হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইজ। আমরা চলে এসেছি আবার আমাদের চতুর্থ ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই রাখলাম অর্পণের পুজোর জোগাড় করা। আর ফলগুলো আমি তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছিলাম, কারণ ঠাকুর মশাইয়ের আসার সময় হয়ে গেছে। ফলগুলো ধোয়ার সাথে সাথেই পুজো করতে যে রোজকার জিনিসপত্রগুলো বা বাসনপত্রগুলো লাগে, সেগুলো আমি বাইরে বার করে রেখেছিলাম, কারণ এক্ষুনি পুজো শুরু হবে। ফলগুলো তাড়াতাড়ি কেটে ফেলার পরে পুজো শুরু হবার আগে আমার যে কাজটা থাকে সেটা হলো এই কর্পূর দিয়ে ধুনোটা জ্বালানো। আর এই কাজটা করতে আমার খুব ভালোই লাগে। এরপরে আরতি শুরু হয়ে যায় এবং আরতি তার নিজের তালে নিজের ছন্দে চলতে থাকে। এর মধ্যে যেগুলো হয়, এক, টুকি খুব জোর দিয়ে শাঁখ বাজানোর চেষ্টা করে। পচা আর ভাই একে অপরের সাথে খুনসুটি করে বাজনা বাজায়। এবং এই জিনিসটা মনে হয় আপনাদের সকলের বাড়িতেই হয়, চামর দিয়ে মাকে বাতাস করা হয়। এবং আমাদের বাড়ির একটা নিয়ম হলো, চামরটা সবার মাথায় পুজোর শেষে ঠেকিয়ে দেওয়া হয়, এইভাবে সকলের মঙ্গল কামনা। পুজোর শেষে ঠাকুরমশাইয়ের প্রস্তাবে আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি যাই। ওনার বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব আছেন, সেটি দেখতেই মূলত আমরা যাই। আর যেটুকু শোনা তাতে জানতে পারি যে ঠাকুরটি উনি পেয়েছেন। ওনার বাড়িতে গিয়ে প্রথমে যে জিনিসটা আমরা দেখি বা আমাদেরকে দেখানো হয়, সেটা হলো রথের চাকা। আর এই লাল কাপড়ে মোড়া জিনিসটা হলো রথ। তারপরে উনি ঠাকুর ঘরের দরজা আমাদের জন্য খুলে দেন এবং আমরা দেখি জগন্নাথ দেবকে। আপনারাও দর্শন করুন। ঠাকুরমশাইদের পাড়াতেও একটি কালী পুজো হয়, আর এটি হলো সেই কালী পুজোর ট্র্যাডিশনাল ডেকোরেশন। এটি ওখানকার মন্দির এবং মন্দিরের লাগোয়ায় আছে একটি মনসা গাছ। এটি ঠাকুরমশাইদের মন্দিরের প্রতিমা। কি অপূর্ব সুন্দর, এবং বলে রাখা ভালো, এই প্রতিমাটি সেই তৈরি করে যে কারিগর আমাদের প্রতিমা তৈরি করে। আর এটি আমরা মায়ের অন্নভোগ নিয়ে বাড়ি ফিরছি। ইতিমধ্যেই টাইম হয়ে যায় এবং কুচুনি, অনু, তৃষা এরা বেরিয়ে যায় কতুলপুরের উদ্দেশ্যে, কারণ এদের চোখের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। বিকাল একটু গড়োতে আমি আর মামি দুজনে মিলে শীতল ভোগের জোগাড়ে লেগে যাই, লুচি আর সুজি। মামি একটা করে লুচি ভাজতে থাকে আর আমি ওগুলো ভোগের থালায় সাজাই। খানিকক্ষণ পরেই অনু, কুচুনি, তৃষা এরা ফিরে আসে এবং ফুচকা আনে সকলের জন্য। আর আমরা ভোগগুলোকে রান্নাঘর থেকে ধরে নিয়ে যেয়ে মায়ের বেদিতে মায়ের সামনে রেখে দিয়ে আসি। কুচুনি আসছে নিয়ে সুজিটা, কুচুনি রাখে সুজিটা আর আমি রাখি লুচির থালাটা। ভোগ সহ মায়ের একটা ছোট্ট ক্লিপ এখানে অ্যাড করে দিলাম, আপনারাও দর্শন করুন। আর লোকে বলে আমাদের বাড়ির মা খুব জাগ্রত। আপনারা আপনাদের মনের ইচ্ছাও বলতে পারেন, মা নিশ্চয়ই পূরণ করবেন। সন্ধ্যা আরতি এর পরে শুরু হয়ে যায়। অনু সবাইকে এই পঞ্চপ্রদীপের মঙ্গল তাঁত দেয়। তৃষা একটু বাচ্চাদের মতনই বাজনা বাজানোর চেষ্টা করে। ভাই তো নিজের তালে যেমন ঘন্টা বাজায়, আমি ধুনো বা দেখাই আর ঠাকুর মশাইয়ের হাতে হাতে এটা ওটা জিনিস একটু এগিয়ে দিই। পুজোর পরে এই মায়ের শীতলী প্রসাদ লুচি আর সুজি দেওয়ার জন্য সবাইকে পাতা দেয় কুচু। আর পুচি এখানে একটুখানি খুনসুটি করছিল। প্রসাদ বিতরণটা এইভাবে হয়, সকল পাতাগুলো এক কাছে জড়ো করে তাতে পরিমাণ মতো লুচি আর সুজি দিয়ে সেগুলো সবার হাতে হাতে দিয়ে দেওয়া হয়। টুকি সুজি খেতে খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য ফুলকপি আর আলুর তরকারি রাখা হয়, যেটাও প্রসাদ দিয়ে খাবে।
শিরো আসে, কি বলছে তা তো বুঝতে পারি না, তবে মনে হয় প্রসাদই চাইছে, কিন্তু লুচিতে তেল থাকায় শিরোকে তো আমরা দিতে পারিনি। ঠিক এইভাবে এক একটা ভোগের থালা সাজানো হয়। আর অনুর এরকম ভঙ্গিমা দেখতে দেখতে আমরা ব্লগটা সারা করি। থ্যাংক ইউ।